নমস্কার, ইউর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর ইতিহাসের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে মডেল কোশ্চেন সেট 1-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো তার আগে বলে রাখি যে তোমাদের ক্লাস 8-এ এক্সামের যে নম্বর বিভাজন সেটা আগের বছর থেকে চেঞ্জ হয়েছে। তো সেই অনুযায়ী তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে হচ্ছে 70 নম্বরের। তো এখানে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে বাকি যা যা মডেল কোশ্চেন সেট আছে সেখানে কোন কোন অধ্যায় থেকে কত কত নাম্বারের কীরকম প্রশ্ন হবে তার একটা নম্বর বিভাজন আর প্রশ্ন কাঠামো এখানে দেওয়া আছে, এটা তোমরা দেখে নাও। আর একটা কথা, আমি মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের যে মডেল কোশ্চেন সেটটা আছে সেটা এবছর আমি সমাধান করিনি। এটা আগের বছরও সেম ছিল, এবছরও একই, তো সেই কারণে আমি করিনি। তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমরা ওই ভিডিওটা দেখবে, এই ভিডিওর ডিসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমি অ্যাড করে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিয়ে উত্তরগুলো করে নিতে পারবে। আসছি মূল বিষয়, এটা হচ্ছে মডেল কোশ্চেন সেট 1। একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 10টি। একেরটা বলেছে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়, সঠিক উত্তর হচ্ছে অপশান বি 1815 খ্রিস্টাব্দে। দিয়ে বলেছে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন, সঠিক উত্তর হচ্ছে অপশান এ নবগোপাল মিত্র। পরে 3 বলেছে সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করেছিল, সঠিক উত্তর হচ্ছে অপশান এ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। পরের প্রশ্নটা বলেছে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন, সঠিক উত্তর হচ্ছে অপশান সি 1893 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটা বলেছে 1812 খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে বিলুপ্ত হয়, সঠিক উত্তর হচ্ছে অপশান বি দারোগা ব্যবস্থা। পরের প্রশ্নটা বলেছে চরমপন্থী নেতা ছিলেন, সঠিক উত্তর হচ্ছে অপশান এ বাল গঙ্গাধর তিলক। পরের প্রশ্নটা বলেছে করেঙ্গে ইয়া মরেঙ্গে ডাক দিয়েছিলেন, সঠিক উত্তর হচ্ছে অপশান সি গান্ধীজি। পরের প্রশ্নটা বলেছে বিপ্লবী সূর্য সেনের ফাঁসি হয়েছিল 1934 খ্রিস্টাব্দের, সঠিক উত্তর হচ্ছে অপশান সি 12 জানুয়ারি। পরের প্রশ্নটা বলেছে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন, সঠিক উত্তর হচ্ছে অপশান সি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। পরের প্রশ্নটা বলেছে ভারতের সংবিধান কার্যকর হয় 1950 খ্রিস্টাব্দের, সঠিক উত্তর হচ্ছে অপশান বি 26 জানুয়ারি। পরের প্রশ্ন বলেছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর হলো, সঠিক উত্তর হচ্ছে অপশান এ পঞ্চায়েত সমিতি। এবারে দিয়ে বলেছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো। কস্তম্ভে একে বলেছে আলেকজান্ডার ডাব, দুয়ে বলেছে ফ্লাউড কমিশন, তিনে বলেছে শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ, চারে বলেছে ভগৎ সিং। খস্তম্ভে এতে বলেছে লাহোর ষড়যন্ত্র মামলা, বিতে বলেছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী, সিতে বলেছে তেভাগা আন্দোলন, ডিতে বলেছে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন। একেরটা ডি, দুয়েরটা সি, তিনেরটা বি, চারেরটা এ হবে। এবার তিনে বলেছে বেমানান শব্দটি খুঁজে বের করো। একেরটা বলেছে বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত, চিত্তরঞ্জন দাস, বেমানানটা হচ্ছে চিত্তরঞ্জন দাস। দুয়ে বলেছে রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, দয়ানন্দ সরস্বতী, বেমানানটা হচ্ছে দয়ানন্দ সরস্বতী। তিনে বলেছে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল। বেমানানটা দেখে নাও। এটা বলেছে ফৌজদার, গভর্নর, কোতোয়াল, চৌকিদার। বেমানানটা দেখে নাও। পরে চারে বলেছে সত্য মিথ্যা নিরূপণ করো যে কোনো 5টি। একেরটা বলেছে 1930 খ্রিস্টাব্দে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়, এটা হচ্ছে সত্য। দিয়ে বলেছে যুগান্তর পত্রিকা ছিল বাংলার বিপ্লবী আন্দোলনের মুখপাত্র, এটা হচ্ছে সত্য। তিনি বলেছে 1919 খ্রিস্টাব্দে রাওলাট আইন তৈরি করা হয়েছিল, এটা হচ্ছে সত্য। চারে বলেছে মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, এটা হচ্ছে মিথ্যা। পাঁচে বলেছে সারে জহাঁসে আচ্ছা হিন্দুস্তা হমারা, এর রচয়িতা হলেন মোহাম্মদ ইকবাল, এটা হচ্ছে সত্য। 6 বলেছে রাজ্যসভার সদস্যরা 5 বছরের জন্য নির্বাচিত হন, এটা হচ্ছে মিথ্যা। 5 বলেছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও যে কোনো 5টি। একেরটা বলেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছদ্মনাম কী ছিল। উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 2 বলেছে কোন জাহাজে প্রথম নৌ বিদ্রোহ শুরু হয়েছিল। উত্তর। প্রশ্নে বলেছে আলিগড় আন্দোলনের প্রধান রূপকার কে ছিলেন। উত্তর। পরের প্রশ্নে বলেছে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন। দেখো উত্তর। পরের প্রশ্নে বলেছে ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরের প্রশ্নে বলেছে ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়। সঠিক উত্তরটা হচ্ছে রাজা রামমোহন রায়।
ছয় বলেছে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। একটা বলেছে নব্যবঙ্গ কাদের বলা হতো। তো এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরেরটা বলেছে 1820 খ্রিস্টাব্দের পর সেনাবাহিনীর গঠন কাঠামোয় কী পরিবর্তন এসেছিল। উত্তর। পরের প্রশ্নটা বলেছে কে কত সালে বঙ্গভঙ্গের পরিকল্পনা ঘোষণা করেছিলেন। কে, তার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে কত সালে, সেটা পুরো এই প্রশ্নটা আর এর উত্তরটা থেকে তোমরা কম্বাইন করে উত্তরটা লিখে দিতে পারবে। 4 বলেছে সতীদাহ প্রথা কি। উত্তর। পরেরটা বলেছে নৌ বিদ্রোহের অন্যতম দাবিগুলি কি ছিল। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 6 বলেছে মাস্টারদা সূর্য সেন স্মরণীয় কেন। প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, দেখে নাও। পরের প্রশ্নটা বলেছে তেভাগা আন্দোলনের স্লোগান কি ছিল। উত্তর। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরের প্রশ্নটা বলেছে টিকা লেখো মালাবারের মোপালা বিদ্রোহ। উত্তর এখান থেকে। 7 বলেছে নিচের প্রশ্নগুলির 4-5টি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। একটা বলেছে গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন। উত্তর। পরে 7-2 বলেছে টিকা লেখো জালিয়ানওয়ালাবাগের ঘটনা। প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, দেখে নাও। 7-2 অথবা বলেছে টিকা লেখো ইলবার্ট বিল বিতর্ক। দেখো উত্তর। 7-3 বলেছে আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল। দেখো উত্তর। 7-4 বলেছে টিকা লেখো র্যাডক্লিফ লাইন। উত্তর। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। 7-5 বলেছে টিকা লেখো জেলা পরিষদ। দেখো উত্তর। 7-6 বলেছে ভারতীয় সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী কিভাবে নিযুক্ত হন। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এই প্রথম প্রশ্নের উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। 7-7 বলেছে 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব উল্লেখ করো। উত্তর। 8 বলেছে নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্যে উত্তর দাও। একটা বলেছে ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। উত্তর এখান থেকে। 2 বলেছে নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। উত্তর এখান থেকে। 3 বলেছে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। তোমাদের ক্লাস 8-এর ইতিহাসের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 1-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।